ভাই হলে চুল কাটাটা আরম্ভ করলায় কিম জন উল্লাহান উত্তর কোরিয়া প্রেসিডেন্ট উল্লাহান এটা কি তাই এটা কার শুনবো ওবাই কুসুল খামাইয়া সাত্তা এগুর তরিকা আল্লাহ দিছেন চুল ভুলভাবে আপনার রাস্তা মাথা বেরিয়ে চুল উঠে আপনি সাত্তার ডিজাইন করটা দুনিয়ার সাত্তা হারিয়ে গেছে করি কিনা চুল দিয়ে সাত্তা বানাই তাই এটা ডং করবা না ভাই হল মাথা আল্লাহর চুল দেওয়া আল্লাহর হাজারো মানুষ দুনিয়াত আছেন টাকলা বনিয়া গুনিত্রা মাথার চুল ধরবেন না অথবা উঠিয়া ফুড়ি যারা আছেন না আপনারা চুল দিছে করে আল্লাহ আপনি তামসা করটা পুরো তোমার নবীর হাদিস কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আনিল কাযা নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম একাধিক ডিজাইনে বিভিন্ন মাপে চুল কাটারে নিষেধ করেছেন চুল লম্বা হলে সব লম্বা হরুকা করতো না ভর্তি আর খাটো হলে সব এক মাপে হরুকা এই সেলুনালা একটা দুই দরজার মুঠিত রাখছে আর 10টা টুন্ডারে আর গিয়ে ওখানে দেখাই দিত দাড়ি চাইনিজ চুল ফ্রান্সও লাগান আর দাড়ি চাইনার লাগান এই কি অবস্থা রে ভাই এটা করবা না সুন্নতরে লইয়া এইভাবে অবহেলা করেন না জানি জিন্দেগি কোন মুহূর্তে খার উপরে কোন গজব আইব বাদে সামাল দিতে পারতা না এই সুন্নত আমল না করায় এই মুসলিম জাতির উপরে গজব আইছে ইয়াদ রাখুন যে সাইর ইজ্জত পাইবার কথা নবী যে গ্যারান্টি দিতে আছে এটা হইল কোরআন আমরা ভিতর আমরা বদলাইতাম পারবো আমরা সামাজিক জিন্দগিও আমরা চেঞ্জ করতাম পারবো আমরা বেখাসলতি বদখাসলতি দূর করিয়া আমরা বেহেশতি মানুষ মনতাম পারবো এই কোরআনের মাধ্যমে এই কোরআনে আমরা পরিবার শান্তি করিয়া দিব আমরা জিন্দগির শান্তির পথ দেখাই আজ সারা দুনিয়া জোড়া শান্তির সন্ধানে মানুষ অত্যন্ত ব্যতিব্যস্ত কিন্তু শান্তি পান না যারা যুদ্ধ করে তারাও পান না যারা মরের তারাও শান্তি পান না যারা মরের তারা হকর উপরে থাকলেই শান্তি না পাইলেও চোখ মুছবার আগে শান্তির পথ পাইলেই ইনশাআল্লাহ কিন্তু যারা হত্যা করে তারাও শান্তিতে নাই ইয়া দেখো ভিতরে কত বিদ্রোহ কত লড়াই বিরোধিতা মিডিয়া ক্যাপচার করে বাত মিডিয়ায় প্রচার করেন না আপনি আমি হয়তো ফোন দেখি আর কিন্তু ইলা নাই যে মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকায় সারা পৃথিবীরে ডমিনেট করতো স্যার সেই আমেরিকার ভিতরে শান্তি নাই এক গরুর দন ওইতে দন জায়গা করতে পারতা না আর আরেক দলে বাদ থাকতে না কোকা কোলা থামস আপ পেপসি ও তার বোতল জমা করিয়া কোকারর লাগান বোতল বেশিয়া বাদ থাকতে যেটা বিভিন্ন রিপোর্ট আমরা তো দেখছি না হইতাম পারি লস এঞ্জেলেসও যেটা বড় এক শহর আগর কথা হইয়া এরকম আসলো যে শুট কুট কোন ডিজাইনে হইতো দশটার মতো আমরা ডাক্তারদের যে লাগিয়ে রোগ দেখাই প্রেসক্রিপশন লই ভিজিট দিয়া ওলা তারা 8,000 10,000 টাকা দিয়া প্রেসক্রাইব করাই দিয়ে আমার কাপড় কিলো হইতো তো এরা চরম আনন্দে আর অন্যদিকে ও শহর থেকে কয়েক কিলোমিটার দূরে ইলা মানুষ আছে যারা খাইবার পান না ও শান্তিতে নিয়ে আপনারা ফোক চাই মাতক না তো বুঝাইলাম ফোক চাই বই দিলা এখানে বাংলা বুঝাই না এটা একটা বদ অভ্যাস আমরা ডাকর সময় মাতি না এটা বাদ ডাকর সময় আওয়াজের সময় আপনার খোয়ার অভ্যাস থাকতো ফোক ব্যাপারে ইনশাআল্লাহ আমি প্রায় 2 বছর থেকে হইয়া যে মৌতর সময় তো আপনারে দুনিয়ার সবচেয়ে বেশি যন্ত্রণা আপনার মৌতর সময় থাকবো ঠিক নি মা সবচেয়ে বেশি বেদনা ধরবো আল্লাহর কসম সবচেয়ে বেশি পিয়াসে ভাবার কথা মৌতর পিয়াস ওই সময় আপনার দ্বারা একজনে কালিমা পড়িব আপনি হুনাহুনি যদি পড়িলে এটা ভারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যে মানুষের শেষ কথা হইব লা ইলাহা ইল্লাল্লাহ এই জান্নাতে যাইব উলামায়ে কইতা কেউ লা ইলাহা ইল্লাল্লাহ না পড়িয়া মরলেও হে বেঈমান হই গেছে কইতা পাতা নাই কিন্তু এই ফজিলত পাইতা না তাই যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া মরবা এর ফজিলত পাইতা না এখন ইকান পড়তে হইলে এই সময় প্রচন্ড পিপাসা প্রচন্ড যন্ত্রণা বেদনা ছটফট থাকবো দ্বারও একজনে পড়িব মিঠা আওয়াজে কিতাবে কইয়া দিছে সেই ব্যক্তিরে যে তুমি লা ইয়াকুলু লাহু কুল তুমি কিন্তু ওই মুমূর্ষ সক্রাত লাগা ব্যক্তিরে তুমি পড়ো তুমি বলো এই জাতীয় কোনো শব্দ কইও না তাহলে নিষেধ করা আছে
আচ্ছা এই টাইম আপনারা কইতা না পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, খো লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধরনের কথা পান লাগে হওয়া নিষেধ। আর এই টাইম খো হইতা নাই, আইন শুধু পড়িবা। ও ভাই ফাতারে সারা একটা মাত কিলা বুঝবার, এটা মাত তো বুঝার মাত না। এখন আজ যদি আপনার দ্বারো আপনার সুবহানাল্লাহ খো যাইতানি হাসানি জিকারের মধ্যে আপনার মাথার অভ্যাস হয় না, কলিমা শুনিয়া কলিমা পড়ার অভ্যাস তো হইতো না, কারণ তখন থাকবো একদিকে বেদনা, যন্ত্রণা, পিপাসা। কথাটা খেয়াল করুন জানি চটপট বেদনা ধরছেন, ঠিক আছে, খুব পিয়াসে ধরছেন, বইতে পারতাম না, এগুলো আসেন কেউ। এর বাদে যদি আপনার খোয়া হয় ঠিক নেই, আপনি ডাক্তার হইয়া ডাক্তার হইব। যেদিন বেদনা, যন্ত্রণা, পিপাসা থাকবো, শয়তানে ইমান লুটিত নিব, এদিন আপনি কলিমা শুনিয়া কলিমা পড়িবা কিলা, এটা তো সংকটের কথা ভাই। ডর করেন না, করি না তোরা, আমি তো ডরাই। আর আল্লাহ আমার কলিমা হলোর জিন্দেগি, হায়াত, মৌত সব সময় নসিব করো। আমি আপনার সামনে এই কথাটা তুলিয়া ধরলাম, বিবেচনা আপনারা করবা এই কথাটার সত্যতা আছে না। যদি বুধবাই নিকা তার সার আছে, তো গ্রহণ করুন জানি, নাইলে তো আর আমার কথা কথা উড়িল। আমি কিন্তু 2 বছর এই মাত মাথিয়ে আই আপনার মতো কিতাব বুঝছুন নি জানি, আবারও আমি কথা গুয়ারিয়া কিতাবে না করছে এই ব্যক্তি আপনার হইতো না, হে তো হইতার কথা হইতো না, এ পড়িব। আপনার তো পড়াশুনি পড়ার অভ্যাস নাই, আপনার সুবহানাল্লাহ শুনিয়া সুবহানাল্লাহ কোয়ার অভ্যাস নাই, আপনি সুস্থ, বিনা বেমার, বিনা যন্ত্রণা, বিনা পিপাসা, বালাবালি গোয়া অবস্থা, পড়া শুনিয়া পড়ার অভ্যাস নাই, তখন বেদনা, যন্ত্রণার সিনকারির সময় পড়া শুনিয়া পড়িবা কিলা আপনি? আমরা তো আগেও নাই, ও হইয়ার এখানে আপনারা চিন্তা করবে। এর বাদে ইমানদার দে আল্লাহ ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া। কোরআনে কইছে আল্লাহ ইমানদার দে এমনি ইমানের কলিমা দিয়া ইমান সাবিত রাখবা খবর মৌতর সময়। তো ইমানের ভেতর আগুয়ানি লাগবে না, কোনো যদি বুই দুমাগিরি করি, অচেতনতা করিতে আগুয়াইলাম কেমন, এলাই কইয়া তোর ডরের ব্যাপার আছে। আর এখানে আমি আব্দুল বাসিতর মন করা কোনো বক্তব্য না, খুলিয়া চাও বুখারী শরীফ কিতাবুল ইমান, হযরত মুজাহিদ বিশ্ববিখ্যাত তাবেঈ, বুখারীর কিতাবুল ইমান ও হাদিস আর কালা মুজাহিদুন ইদ্রিস বিনা নুমিন সাআতান। হযরত মুজাহিদে তার শাগির্দ হলরে কইতরা যে তুমি তাই সকল আমার দ্বারাও বসো, আর কিছুক্ষণ আমরা ইমানের চর্চা করি, আমরা ইমান রইল নি নাকি লগি দেখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে কইতরা যে সর্বপ্রথম তাফসীর লেখছেন তাফসীরে মুজাহিদ বরওয়ায়াত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, পৃথিবীর প্রথম তাফসীর তান বর্ণনা। সেই মুজাহিদে কইতরা আমার দ্বারাও আমরা একটি ইমানের আলাপ করিয়া পর্যালোচনা করিয়া দেখি আমরা ইমান শুদ্ধ আছেন, সঠিক আছেন, কামিল আছেন। তো আপনার আমার যদি কোনো পর্যালোচনা হয় না, তাই আমরা একটা রুজি জীবনী দেখা কত ফিতনা ডুবাই গেছে। 1 2 নম্বরও বুখারী শরীফ কিতাবুল ইমানও আছে। এক তাবিঈ ফরমাইতরা আদরাকতু 70 মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়াখাফুনা আলা নাফসিন নিফাক আও নাহওয়াহু। তাবিঈ সাহাবী দেখরা এক মানুষে কইতরা এই নবী আলাইহিম যে আমি আল্লাহ নবীর প্রায় 70 জন সাহাবীর লগে আমার সাক্ষাৎ হইছে। কতজন? 70 জন। কইতা কুল্লুহুম প্রত্যেককে পাইলাম যে ডরাইতরা আল্লাহ নবীজি দুনিয়া থেকে যাইতে আমাদের ঈমান যেভাবে ছিল আইজও সেইভাবে আছে নি না, না আমরা নেফাকর দিকে অগ্রসর হয়ে গেলাম, আমরা নি মুমিনর সাইনবোর্ড আলা বেঈমান হয়ে গেলাম, আমরা নি মুমিনর লাহান জীবন খাটারা ও মুমিন হয়ে গেলাম। এই কথা বয় করদা আল্লাহ নবীর 70 জন সাহাবী কইতা ও ধরনের 70 জন সাহাবীর লগে আমার দেখা হইছে যারা ডরাইতো। এখন আপনার আমার মতো মানুষের হালতটা কি হইতে কোন চাই, কোনো ডর ভয় নাই, আমরা চিন্তা আমরা সলমান খানের ডিজাইনে চুল কাটিমু, আমরা আমির খান উল্লাহ খান গেঞ্জি পিন্ধিমু, আমরা আরো মালউন খান হবুল্লাহ খান কাপড় পিন্ধিমু, এর বাদেও আমরা কামিল মুমিন না। মাফ তো পাওয়া যাইতো দাজ্জাল আইলে, মাফ তো পাওয়া যাইব দাজ্জাল আইলে, কার ঈমান আছে আর কার ঈমান নাই খেয়াল করবেন ভাই। জি তো ভাই হল ও আমি আপনার সামনে সূরা আনকাবুতের এক আয়াত তিলাওয়াত করছি, আর 2 আয়াত পড়ি মর বুঝাই দিমু রে হাদিস বাংলা অগুত তরজমা হাদিস অগুত বাংলা তরজমা করিয়া বেশ লম্বা করতাম না, বাদর মৌলানা বয়ান করবা। তো কথা তো ইসলাম যে আমরা সামনে আল্লাহর এক নিয়ামত আছে কোরআনে মজিদ, এখানটা বদলিছে না, কইন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
আর এর ব্যাখ্যা আছে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসে পাক হল। হাদিসের মধ্যে চূড়ান্ত সহিহ হাদিস আছে, এর চেয়ে কম সহিহ আছে, জয়ীফ মানে কমজোর হাদিস আছে। এই তিন স্তরের হাদিস গ্রহণযোগ্য। চূড়ান্ত সহিহ হাদিস দ্বারা শক্ত হুকুম আইব, অপেক্ষাকৃত দুর্বল হাদিস থাকি অপেক্ষাকৃত দুর্বল হুকুম মানে সুন্নতে গैर মুআক্কাদা বা মুস্তাহাবতা আইব। আর এর চেয়ে দুর্বল হাদিস দ্বারা মুস্তাহাব বা জায়েজতা সাবিত হইব, মানদুব। জয়ীফ যেগুলা এগুলা দ্বারা হুকুম সাবিত হয়, সমস্ত মুহাদ্দিসিন একমত। জয়ীফ হাদিস দ্বারা শরীয়তের হুকুম সাবিত হয়, কারণ জয়ীফ মানে কমজোর। নবীর হাদিস তো কমজোর হয় না, ওই যে নবীর হাদিস এগুলো কমজোর হইব নি? কোনো কমজোর হইল কিলা? ও যেগুলো আমরা বয়ান দিয়েছেন ওগুলোর সামান্য দুর্বলতা বা কোনো সময় ওগুলো অর্থাৎ সনদ ত্রুটি বিচ্যুতি থাকলে সেই হাদিস দুর্বল হয়। তো সনদর ত্রুটিয়ে অনেক সময় হাদিস সহিহ হইতে পারে মূলক, কতর মানুষ দুর্বল হয়ে গেছে। এর লাগে এগুলি শক্ত হুকুম না বাড়াইলেও যাই লইল এগুলো আমল করা বা মুস্তাহাব, আর এটার দ্বারা হজলে থুরা পাইতে পারবা। বুঝলেন কি তা কইয়া? এই চর্চা আমি বেশি করতাম না, এটা জরুরি কথা। খালি ওখানে কইলাম আপনারা জয়ীফ হাদিস শুনবা, প্রায় কইব জয়ীফ। জয়ীফ মানে কমজোর, কমজোর মানে খেরোর বানোয়াট নাই, বেজাল নাই, সূত্রটা কমজোর। অনেক সময় কমজোর সূত্রে শুদ্ধ কথা আইতে পারে। জি হরুতে আইয়া কইল আগুন লাগি গেছে, আমরা বললে দূর বা হরুতার কথা বাদে বাড়ি জ্বলি আনলে হুশ হইতো না জায়গা। আপনি কইতে পারবানি, শুনছি না পারবানি? আপনি কইবা ছোট বাচ্চার কথা হয় আর এরাইলাম না, দোষ বাচ্চার না আপনার। বলা হ্যাঁ কমজোর হাদিস হইলে এটা তারা আপনার ডান্ডা দেওয়া হয়তো হইতো না, এগুলো না মানলে, কিন্তু ক্ষতি দেখা ওইবার হয়ে যাব। সওয়াবটা কি বঞ্চিত ওইবার যেটা এটা আপনি হয়ে যাবা। অতক্ষণ বুঝছেন নি মাত্র কোয়া? আমরা বাদ মেজাজ হয়েছে, আমরা ওয়াজও বুঝবার নিয়তে বইও না। আমরা কিছু মানুষ ওয়াজও বই, ওয়াজ যেন খোদ্দা এনে মাফিবার লাগে, এই সময় ডাট আমরা ঠিক করবার নিয়তে বই না। আমরা হই দেখি এই সময় ওয়াজ করলা শুনি চাই, হেনে ঠিক করবার বা হেনে মাফিবার ভাল্লা লই আমরা বাদ থাকি। ও আর এটা ওয়াজে ফায়দা হইব না, বইতাম তো তলব লইয়া এই বাদও হইতে পারেন বাল্লা যাই হোক, কান কোনো কথায় আল্লাহ আমার বানাই দিলাইতে পারে। যাও আমার ভাই হল এই কালামে পাক আমরা সামনে আছে, আমরা চাইলে আমরা ইন্টারনাল লাইফ, এক্সটার্নাল লাইফ, সোশিয়াল লাইফ সব বদলাইতে পারবো ইনশাআল্লাহ। কোরআনে বদলাইতে পারবো, আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ কোরআন শরীফ সাফ কইছেন, فلو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ ওই জনপদের মানুষে যদি ইমান আনিয়া ফরেজগারির পথ ধরিলায়, হারাম তার জিন্দগিটাকে বিদায় দিলায়, শরীয়তরে শক্ত হাতে ধরিলায়, আমি আসমান জমিনের বরকত আর অনুগ্রহের দরজা তারা লাগে খুলিয়া আমি আল্লাহ দিব। আল্লাহ যদি আসমানের বরকতের দরজা খুলেন, কোনো বেটা খাইতে পারবো। আল্লাহ কিন্তু বলা কিন কাজ যাব, মানুষের অভ্যাস কিন্তু বাদ। এরা শরীয়ত হইয়া মিথ্যা প্রতিপন্ন হলো, আমি চূড়ান্ত শাস্তি দিলাম, এতর আমি মর্মার্থ হইয়া। তো আমরা দিন পাইছি, যদি আমল করি না চূড়ান্ত শাস্তি আল্লাহ দিব। কিলা দিব আমি বুঝতেও নাই, আল্লাহ দিব। কোরআন খুলিয়া থাকবো আপনার আরেক আয়াত আল্লাহ দিন দুপুরে কোন দিন আযাবে আইয়া বেরিয়া রইব, তুমি খাইত থাকবা মরি যাবে, বুঝু হইতে না। أفأمن أهل القرى يأتيهم بأسنا بياتا وهم نائمون। আল্লাহ রব্বুল আলামিন ফরমাইতরা যে ওই জনপদের মানুষ একবারে নিশ্চিন্ত হয়ে গেল, হঠাৎ কোন দিন রাত্রিবেলা আমার আযাবে আইয়া ধরব, আর ওহুম নাইমুন, তারা ঘুমন্ত অবস্থায় মরে যাব, বুঝু ভান্ডার। সতর্ক হড আল্লাহ। আওয়ামিন আহলুল কুরা ইয়াতিয়াহুম বাসুনা দুহাও ওয়া হুম ইয়ালআবুন। হঠাৎ কোন দিন দুপুরে আমার আযাবে আইয়া গ্রেফতার করব, ধরব, খেলাধুলায় মত্ত অবস্থায় তারা মারা যাইব, ধ্বংস হইব, বুঝতেও নাই। আফামিনু মাকরাল্লাহ, আল্লাহ কইতা তারা আমার আযাবটাকে নিশ্চিন্ত হয়ে গেল, নিরাপদ হয়ে গেল, কে তারা নিরাপদ হলো? বাদে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। চূড়ান্ত ক্ষতিগ্রস্ত হনেওয়ালা মানুষ ব্যতীত আল্লাহর আযাব থেকে কেউ নিরাপদ হয় না, নিশ্চিন্ত হয় না। এখন যে আমরা কেউ চিন্তা হয়ে গেছি কোন মুহূর্তে কোন আযাবে ভাইব।
আমার ভাই হল তো এর নিয়ত করি আমরা যে আল্লাহর কালাম সামনে আছে আমরা ওখানে ডাল লই ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম সব সমান আলিম আসলে না বেশ কম আসলে, কোরআনের বড় আলিম বড় কারি এক একজন আসলা, কয়জন আসলা, আর সারা আসলা নর্মাল আলিম। এই নর্মালও আমরা বহল বড় এনটাকে লক্ষ্য গুণ বড় এটা চিন্তা করবা না। কিন্তু আমরা হয়েছে কিতা যেগুলো আলিম আর বাকিগুলো একবারে জঘন্য জাহিল ইসলাম চাই। আমরাও কোরআনের ডাল লইতাম এক শিক্ষক দরিয়া আন্দু না, এক শিক্ষক দরিয়া আলিম দরিয়া আমরাও ডাল লইতাম। ও আমার হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি চাইছিল সারা মুসলমান বা আরো বিভিন্ন জমাতর মেহনতেও চায় যে সারা মুসলমানের কাছে ইসলামের বেসিক ইনফরমেশন গুলা থাকতো, সাধারণ আইডিয়া আমরা সকল থাকতো। তো হযরত শেখ বদরপুরি রহমতুল্লাহ আলাইহি চাইতাম যে প্রত্যেক মহল্লার মানুষে ও এক আলিম দরওয়ারেন গেছ তাকে কোরআন ওখানোর সাধারণ বাংলা তর্জমা বুঝো। তো দেখবা তোমার আল্লাহ তোমার কিতাব করছে বালা করে বুঝতে বুঝতে তো ইমাম আবু হানিফার বুঝায় আর আমার বুঝায় সমান নেই না, ওগুলো তাকে বেশ বুঝছেন। বাকি সাহাবী হলোর মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মাতানে রাইসুল মুফাসসিরিন, এটাকে বেশ বুঝছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তো হিলা বড় বুঝতাম বড় বুগুরে করবা, আমরা তো কিছু বুঝতাম না। ও আলিম দরিয়া বুঝতা আপনি ডাল লইতা আলিম বা স্টাডি করেন তো শিক্ষক দরিয়া করো। তো আমরা কোরআনের ডাল লইতাম আমার ভাই এখন ডাল লইলে কোরআনে আমরা সহিপথ দেখাইয়া দিব। আর আজকের সময় কোরআনে করিমর ডাল লইতে হইব আমরা, নাইলে কোনো পথ নাই। আমি আপনার সামনে তিলাওয়াত করছি, আল্লাহ তাআলা ফরমায়েন আলিফ লাম মিম হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আলিফ লাম মিম কই আল্লাহ ফরমাইতা যে মানুষে ভাবছেন নি ও কথা যে আইয়াকুলু আমান্না, ওগুলো কি কইতা আমরা মুসলমান হই গেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ি লাইছি, আর তান্তানে ছাড়ি দেওয়া হইব। কোনো আযাব না, কোনো ইমতিহান না, কোনো পরীক্ষা না, কোনো কষ্ট না, খালি রসগোল্লা খাইয়া খাইয়া জিন্দেগি আর রসগোল্লা খাইয়া খাইয়া খবর আর রসগোল্লা খাইয়া খাইয়া জন্নত ওলাও সুজানি। এটা এই আয়াতর শানে নজুল মুফাসসিরিনে কেরামে বিভিন্ন কথা লেখছেন যে মক্কা মুকাররমাত কিছু মুসলমান রয়ে গেছলা, বাকিগুলো তো গেলাগি বাড়ি গড় পরিবার পরিজন সারা ছাড়িয়া মদিনায় তাইবা। কিছু মানুষ বাড়ি গড় গোষ্ঠী লইয়া রইছিলাম মক্কা, ও আল্লাহ হগরের শান নাজিল করছেন। তুমি তাই বুঝবাও নি যে আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমার তান কোনো পরীক্ষা নিরীক্ষা করা হইতো না, বাড়িঘর ছাড়াও হতো না, আত্মীয় স্বজন ত্যাগ করাও হতো না, দন দৌলত ত্যাগ করাও হতো না। আমান্না কইছো ইমান লইয়া আইছি আইয়ুতরাকু ছাড়াও হইব জান্নাত পাইলি ভাই না 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 না, ইয়ে হো নাই सकता। কথা বুঝলানি ভাই, এটা আল্লাহর আয়াত, মাত খেয়াল রাখুন। যায় আমরা যারা বুঝবো আর বোমা ভরতো ফিলিস্তিনের উপরে ভরুক না, আমরা রসগোল্লা খাইব। ও আমরা মধ্যপ্রাচ্যর কিছু ভাই হলে দেখতে জানি আতশবাজি ঘোড্ডা বড় বড় আমেরিকা থেকে সিদ্ধ হইয়া মুরুকা আর ওগুলো হাইত্রা আর ওগুলো অজম করবার লাগে পেপসি বোতল লইয়া বইছেন, আর বোতল ঢালিত্রা উপরে তোলে মাংস উপরে বোতল আর ওগুলো ডাইজেস্ট করডা আর ঘুমাইত্রা আর 12 বেলা আপনার রুমাল দিন বুড়িয়া একবারে করে তাকে দেখলে মরদ না অরদ সিনাও কঠিন হইব। রুমাল আমরা দেশের আলিমগলে কিনতই, আর এই ভাই ওগুলোর মাঝে কিছু বুজুর্গ হলে ইলা কিনতই না কোনো টিকিন দিয়া একবারে মুকুট বুড়া সিনা জান না মরদ না অরদ কিতাও তো বুর্গার খামে ভাইলো আল্লাহ জানো। আচ্ছা গরমের কারণে মুখ ইলা দিছই দেওয়া যাইতে পারে, কিন্তু রুমাল ঘুরাইতে বা শেখ হলে তারা এক অভ্যাস করে রুমাল একবারে মুখ ঘুরিয়া ফিন্দা আল্লাহ জানে এটা খানো পাইলা। যাই হোক তো তো নিশ্চিন্ত হইয়া পার পাওয়া বড় কঠিন ভাই। আল্লাহ অন্য হাদিস সহিহ riwayat আবু দাউদ জিলদাসানির মধ্যে আছে, বুখারী শরীফের হাওয়ালা হাদিস হই। নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আযান দিয়া বইছেন বাইতুল্লাহ শরীফে। কিছু সাহাবী আইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুক না, আল্লাহ তাস্তানসিরু বিনা, আল্লাহর কাছে সাহায্য খোঁজ না যে আসমান থেকে জিবরাইল ইসরাফিল ওটা ফেরেশতা বোমারু বিমান হয় খান আজকের ভাষায় কইয়া রাখি মিসাইল 2-4টা কি হাইপারসোনিক মিসাইল আর বোমারু বিমান বা অ্যাটম বম কয়টা লইয়া আয় কোয়া আর ওটা মুশরিক বদ্দিন হাবুলিরে মিসমার করিয়া শেষ করুক আর আমরা জিতি না। বুঝলেন মা নবীজি ছায়ার মধ্যে সাইতো লাগান আস্তা গুছা করি বই গেছে
বুঝা কইলা তুমি তাই অধৈর্য হয়ে দাঁড়ায়নি, তুমি তাই অধৈর্য হয়ে দাঁড়ায়নি। হলো তোমার টান আগে আল্লাহর ইলা বন্দা গেছইন যারার মাথাত আরি বোয়ানি হইছে, আরি দি সিরিয়া সারা দেহ দ্বিখণ্ডিত করা হইছে, ওলা খেউরে লোয়ার চিরুনি দিয়ে আশ্রা হইছে, চিরুনির দানার সঙ্গে সঙ্গে দেহের সমস্ত গুস্ত মাংস খণ্ড বিখণ্ড হইছে, তবুও এইগুলায় তারারে দিন তাকে সরাইতে পারছে না। আল্লাহু আকবার। এই ছিল তারা মুসলমান। তুমি তাই অধৈর্য হইও না। ইসলাম আর ইমানের খাতিরে জন্নতর অগণিত অফুরন্ত অবর্ণনীয় নিয়ামত পাওয়ার বিনিময়ে দুনিয়ার যদি টুকটাক বিরোধিতা কষ্ট নির্যাতন আই যায়, হাসি মুখে বরণ করো, তবে ইয়াদ রাখো নিরাশ হইও না। ওয়াল্লাহি আল্লাহর কসম, লা ইউতিম্মান্নাল্লাহু, আল্লাহ অবশ্যই তার দিন রে কমপ্লিট করব, পূর্ণতা দান করব, ঘরে ঘরে ইসলাম প্রচারিত হইব, ঘরে ঘরে দ্বীনের ডঙ্কা বাজবো, দাওয়াত পৌঁছবো, ইসলাম কবুল হইব। আল্লাহ তার দিন রে সারা দুনিয়া প্রচারিত করব। সনাআত তাকি এমন সনাআ এমন তাকি মক্কাতুল মুকাররমা বা শাম পর্যন্ত এর মাঝখানে কোনো টেনশন আশঙ্কা শত্রুর ভয় থাকতো না। মহিলারা নিরাপদে ইজ্জত লিয়ে যাইব, ব্যবসায়ী ইজ্জতে ব্যবসা করব, মালদারে নিরাপদে তার মাল লইয়া যাবো, একটা রশি পর্যন্ত উঠাইয়া নেওয়ার মানুষ থাকতো না। সেই দিন আসতেছে, অপেক্ষা করো, মগর তার আগে তুমি তাই আল্লাহর এক্সাম গুলা পাস করো। সুবহানাল্লাহ। এক্সাম দিতে হইবে। মানে আল্লাহর ইলা প্রচন্ড বাহিনী আছে, এক ফিরিস্তায় যদি লাথি মারো পৃথিবীর সব মানুষ মারতে পারবা। ইলা বিরাট দেহর এক ফিরিস্তা আছে। আর যদি ওলা লম্বা করইন সন্তানের যে হাইয়তে আল্লাহ বানাইছে তার দেহের ভিতরে সারা পৃথিবী হামাই যায়। আল্লাহু আকবার। বুঝলানি ভাই? এখন দুই বাহিনী দিয়ে আপনারা আল্লাহ কোনো জিতাইলি তো ইগান জিতা আর জায়গা নেই। ইগান জাজার সাজা অর্থাৎ শাস্তি আর পুরস্কারের জায়গা ওখান নেই না। ইগান কিওর জায়গা? আইয়ুকুম আহসানু আমালা, কে ভালো আমল করো দেখার জায়গা। বলা নাই মা, কিন্তু যদি নমাজ 2 রাকাত পড়ার লগে লগে টাকা 10 লাখ পাওয়া যায়, কোনো বেনমাজি পৃথিবীতে লেফটন জ্বালাইয়া আপনারা ভাইবেন নমাজ তাহাজ্জুদ পড়ার বাদে জন্নতের খুশবু না হলাই গেছে। ইলা যদি হইতে তাহাজ্জুদ না পড়া মানুষ ভাইবেন, ইনো তাহাজ্জুদ পড়িবা তবুও ফিটা হইবা, ওই তো পারাইলা। রোজাও রাখবা তবুও গরু মরবো, আল্লাহ আল্লাহ করবা তবুও ব্যবসাত লস হইব। এর বাদেও আল্লাহ দেখতো স্যার তুমি খোড্ডায় না বাদ দেরায়, খোড্ডায় না বাদ দেরায়। মাথান বুঝছই না কইয়া ও আমি যখন বুঝি আর আপনারা ওখান বুঝাইবার চেষ্টা করি। আপনারা বিত্তর মানুষে আমার মাত শুনলেন না, সারা আওয়াজ মারে দিদার কি? আচ্ছা, কোনো কারণ আবার লাইবার আক্কান ওখান বুঝিয়ান না। ওই নবে তাহাজ্জুদ করিবা তবু আপনার গায়ে বাচ্চা নাও দিতে পারে, ব্যবসাত লস হইতে পারে, কারণ তাহাজ্জুদ তো লাভলাই হইত না, আখেরাত হইবা লাগে না। হ্যাঁ, আল্লাহ দিতেও পারে। এক কথা মনে রাখবা, আবার আল্লাহ আল্লাহ করতে আল্লাহ ইন্টারনাল বরকতও দিব, এটা বুঝবা। যেমন উযু যারা হামেশা রাখে তারা রিজেকও বরকত হয়, যারা প্রত্যেক দিন ইশরাকর 4 রাকাত পড়ে তারা রিজেক উদিত আল্লাহ বরকত দেয়, ওয়াদা আছে হাদিস। ইন্টারনাল বরকত হইবা, কিন্তু অর্থ ইকার নাই যে আপনার ক্যাশ বাক্সত 10 টাকা নোট যেখানে তৈয়া বাড়িতে আইসলা, সকালে ইশরাক করিয়া গিয়া দোকান খোলার লগে লগে দেখছেন সব 10 টাকা নোট 2000 টাকা হয়ে গেছে, বা সব 20 টাকা নোট 3000 টাকা হয়ে গেছে। না 3000 টাকা তো এখন নাই, না 2000 টাকা মনে হয় নাই না। তখন 1000 টাকা নোট আমরা দেখছি, তখন 2000 হইলে আসি, তো 2000 নোট আইলো। তো এখন আসুন না জানি একটা কোনদিন 3000 নোটও আইতে পারে। আমরা এই মাননীয় প্রধানমন্ত্রী দেশও থাকতে এটা অসম্ভব কিন্তু আসেনি, কারণ আমার ভাই হলো কন্যা যে মোদি হয় তো মুমকিন হয়, মোদি হয় তো মুমকিন নাই, এর লাগে 3000 টাকার নোট আছে একটা হয় মতন লাগে আমার লোকে 200 টাকা নোট আগে শুনছিলেন মানুষের 80টা 200 টাকা হয়ে যাবে, এখন তো আইছে 200 টাকা, 300 টাকা আবার হয়ে যাবে ইম্পসিবল নেই। আর ইনো 80 বানাই ইনো ওটা হইতে পারে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, খারাপ পাইবা না। তো আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতা যে তুমি যেন ঈমান আনিল কি কইও নি চিন্তা পার ভাইলি বাইলা কিছু নাই, পরীক্ষা হইতে পারে। বাদর আয়াত 90 আল্লাহ কত ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমার তার আগর যারা এরা আমি পরীক্ষা করছি,
জাকারিয়া আলাইহিস সালাম এক নবী সিরিলিছুন আরে দি মানছে ও কইছেন না আল্লাহ পরীক্ষা করছে তো আল্লাহ আগর গুরুরে যাচাই বাছাই করছি ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন আল্লাহ কর সত্যবাদী খারা হাসাও ইমানদারকে হাসাও আল্লাহর লগে মুহাব্বত রাসূলের লগে মুহাব্বত জান্নাত পাইতো আশা আযাব তাকি বাঁচতো এই ও আমার কাদের আছে আর খারা শুধু মুখ বাইল করে আল্লাহ এখানে মাফি বক ফালা ইয়ালামান্নাল্লাহ অবশ্যই আল্লাহ জানবা আগে ওখানে এর বাদে আপনারা কামিয়াব করবে আপনার বাদে খাঁটি ভেজাল 2 নম্বর 3 নম্বর হল নম্বর আছে তো সবরে দিলেই তেন মত না না মা হইব ও আমরা খেয়ে খেয়ে সুবিধাবাদ জিন্দাবাদ বগল আসো তো আমরা আছি ইলা হইতো না ওদের শেখ রহমতুল্লাহ আলাইহি কইতাম আইও কুশ মইও কুশ সকল কুশ করডা হইতো না আরেকগুলোর কথা আল্লাহ কইতরা যেগুলো ব্যায়ামলি খোদ্দা এই তো আল্লাহ একবার সত্যবাদী আর মিথ্যাবাদী যাচাই করবা আর খারা হাসা আর খারা মিশা ইখান আলাদা করবা আল্লাহ কইতরা আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত যারা গুনার কাম করে তারা ওখান ভাবলো লিয়াইনাস বিকুনা যে আমার আগ মারি দিব আমি আল্লাহ বুঝতাম না হে খানো ইয়ারফোন যেমনে লাগাইবো এমন ফিল্ম আর গান শুনবো বাপেও না মায়েও না মেসাবেও না লোকে কিতা আল্লাহও না আনি আয়াতে মিলাপ কোনি আমরা হালাতর লগে আম্মা হাসিবাল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় তাহলে এটা কি যারা গুনার কাজ করে তারা কি বুঝে আইয়াসবিকুনা তারা আমার থেকে অ্যাডভান্স হয়ে দিব আমার ফেরেশতা এটা বুঝতা না আমরা কেউ শুনতাম না আমি জানতাম না আল্লাহ আমার কোন বাহিনীর কাছে এটা ধরা পড়তো না আল্লাহর যে বাহিনী আছে ফেরেশতা কিরামান কাতিবিন আর জায়গায় জায়গায় ফেরেশতা আছে এটা দেখতা না ওলানি ঘটনা যদি এমনটা বুঝো আল্লাহ বলতা আমা ইয়াকুমুন তোমাদের এই ফয়সালা চূড়ান্ত গলত চূড়ান্ত মন্দ তোমরা এই ফয়সালা সঠিক না সব আমি আল্লাহর রাডারে ধরা পড়ব ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ তোমার প্রতিপালক নিঃসন্দেহে ঘাত মে है देख रहा है कि कौन क्या कर रहा है কারাত রক্ত লালো কার নির্দেশে মানুষ মারাও কে প্রপাগান্ডা করডায় ষড়যন্ত্র করডায় 2 নম্বরে করডায় সব লেখাও আল্লাহ পর আমি এই দেরি করি আর আবহরের দরিয়ান না ওলা ফালা ওলা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালু যালিমুন এই জালেমেরা এই কথা ভাবে না জানি যে আল্লাহ খবর রাখরা নাই তা মনে হয় খেয়াল ছাড়িয়ে দিয়েছেন নাউযুবিল্লাহ না 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 ইন্নামা নুআখিরুহুম আমি এই শাস্তিরে দেরি করি আর লিয়াউমিন ওই দিনের জন্য তাশখাসু ফিহি লাবসার যেদিন হকলর চোখ তুলে দিতে হবে খেওয়ার চোখ তুলতে পারত না বিচারও বইবা আহকামুল হাকিমিন একলা টাইম বিচার করবা আর কেউ থাকতো না ও বিলকুল লাগে আল্লাহ এখন আমি দিল দিয়া এলাকি ইমাম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু মারে শহীদ করলো খরা হইল এজিদর প্রত্যক্ষ বা পরোক্ষ নির্দেশে সেই এজিদ তো গদিত বসলা এখন এজিদর উপরে আল্লাহ খুশি হয়ে গেছিল জি না আর এজিদ গদিত বই গেলা করি আর বিচার হইতো নাই অবশ্য রইতা পারছেন না এজিদ মাত্র 3 বছর এই ঘটনার বাদে তাই মাত্র 3 বছর বাঁচিয়েছেন রইতা পারছেন এর লাগে দুনিয়ার হালাত দেখিয়া ঘাবড়াইবা না নিজের হালাত দেখিয়া ঘাবড়াইবা আমরা ডরাই যে আমরা আমল কিতাও আমার ভাই ও যে কইছেন আল্লাহ পরীক্ষা করবা তাফসীরে নূরুল কোরআনের মধ্যে লেখছেন সেই পরীক্ষা 3 ধরনের হইব অবুল খেয়াল করতে ও মাতমাতি আমার এই আয়াতুল্লাহর আলোচনা শেষ 3 ধরনের পরীক্ষা হইব নাম্বার 1 নম্বর পরীক্ষা হইব আল্লাহর হুকুম পালন করা বিধি নিষেধ মানা 1 নম্বর পরীক্ষা ওটা তোমার সামনে চান্স আইছে গুনাহ করার মজা লাগে গুনাহ করতে সুযোগ আছে হারাম খাইবার হারাম খাজ করবার হারাম কথা হইবার এক জায়গা থেকে আল্লাহর হুকুম মানিয়া বিরত থাকো না ওটা লিপ্ত হও আল্লাহ ওকে দেখেন
বুঝছেন কথা? এক নম্বর পরীক্ষা ওখানে আমরা সামনে এই পরীক্ষা আমরা ওর সামনে আছে না। আর সবচেয়ে বড় পরীক্ষা হয়ে গেছে, মাধ্যম হয়ে গেছে এখন মোবাইল। বিনা করছে বিনা মেহনতে 24 ঘন্টা আপনি হারাম ও মুবতলা থাকবার সুযোগ আছে। নাউযুবিল্লাহ। 24 ঘন্টা আপনি হারাম লিপ্ত হইতে পারবেন। 24 ঘন্টা হারামও লিপ্ত হইবার সুযোগ আছে। এর বাইরে আরো হারাম ইনকাম, মানুষের ইজ্জত নষ্ট করা, গীবত করা, নিজের চকুর হেফাজত না করা, চকুরে স্বাধীনভাবে ছাড়িয়া দেওয়া, যে বা ইচ্ছা বা দেখা, হাজারো গুনাহ। এগুলো আল্লাহর পরীক্ষা। অসংখ্য আয়াত আল্লাহ নাযিল করেছেন, খালি আমরা সাবধান করবা লাগে। এটা কিচ্ছু না কইয়া রাখলেও পারতাম, কিন্তু না, আল্লাহ সাবধান করতে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা ভারী, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, হে আনন্দময় জীবন হইব। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, যার নেকির পাল্লা পাতলা হইব, ফাউম্মুহু হাওয়া, তার ঠিকানা হইব হাবিয়া। ওয়া মা আদরাকা মা হিয়া, সে হাবিয়া এখান কিতাব বলেন নারুন হামিয়া, চূড়ান্ত গরম আগুন। আল্লাহ জানাইয়া দেয় ফাআম্মা মান তাগা, যে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করব, ও আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিব, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হইব দুজখ। ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আর আল্লাহর যে বান্দা আল্লাহর সামনে দাঁড়ানোরে ভয় করে, হিসাব দেওয়া লাগবে, ওখান ডরায়। ও নাহান নাফসা আনিল হাওয়া, আর তারে গুনার কাম থেকে বিরত রাখে, আটকায়, বাঁচায়। গুনাহ লাগে ডাক দিছে একজনে, চল চলো আ যাও, ওয়েলকাম করেন, মুচকি হাসি দের, SMS করেন, ভয়েস কল, ভিডিও কল, বিভিন্ন ভাবে আপনার প্রলুব্ধ করেন গুনার কামল লাগে। মগর নাহান নাফসা আনিল হাওয়া, এই চাহাতর পথ তাকি আর খাম তাকি আর বস্তু তাকি তারে আটকায়। নাহা আপনি আটকা নিলেন, ওইগুলো আপনার ইমানের পরিচয়। আল্লাহ আমার যে বন্দা এই গান করবো, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হইব তার ঠিকানা। সুবহানাল্লাহ। এই জন্য তো তুমি আইও, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইতরা মা তাস্তাহিল আনফুস, কিতা তোমার জানে চাই বন্দা, আমি জানি যেটা তোমার জানে চাইবো তা দিয়ে বরিয়া রাখছি তো আল্লাহর জন্য। আল্লাহ আমার জন্য বরিয়া রাখছে। ও তালাজ্জুল আয়ুন, তোমার এই চামড়ার দুই চোখে হারাম বস্তু দৃষ্টি নিবদ্ধ করা তাকে বিরত রাখিলাও। তোমার চৌকে কত লজ্জত লইতে পারে, কত স্বাদ উপভোগ করতে পারে, আমি আল্লাহ এই ব্যবস্থা করিয়া দিন। সুবহানাল্লাহ। পুরো হোক জান্নাত, জান্নাত চির সুখের ঘর, যদি যাইতে পারি সে তাই। ইনো গেলে আর দুঃখ কষ্ট আর নাই, আর কোনো আমার হইতে নাই। বেহেশতা যা কে আজারে নবাশদ, কসে রাবা কসে কারে নবাশদ, কোন মানুষের মহতাজ আপনি থাকতে নাই, দুঃখ কষ্ট নির্যাতনের কল্পনা হইতো নাই। একবার জন্য তোর সুগন্ধি না হলাকার বাদে বন্দায় সারা জিন্দেগি কষ্ট দুঃখ থাকলেও জিকাইলে কইব দুঃখ কষ্ট হারে কয় সংজ্ঞাও হয়ে জানে না, সংজ্ঞাটা হইতে পারত না। জন্য তো সুপর্ব আমার ভাই, আল্লাহ তোমার আটকাইয়া দেখবাই। তো এক নম্বর পরীক্ষা হইল হালাল হারাম আল্লাহর বিধি নিষেধ, বুঝাইছি তো কথা খুব। এক নাম্বার দুই দুঃখ এবং কষ্ট, জীবনে যেটা অভাব হয়, অনটন হয়, প্রিয়জনের বিয়োগ ঘটে, কেন স্বামী মারা গেছে, কেন আওলাদ মারা গেছে, বাবা মা গেছে, সম্পত্তির প্রচন্ড ক্ষতি হয়ে গেছে, অভাব দেখা দিলেইছে, সুদর পথ তখন খোলা হয়েছে সামনে। এই দুঃখ কষ্ট তো খের ও আল্লাহর হতো, আর সে হারামর লগে কম্প্রোমাইজ করিলাও আল্লাহ দেখে। ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন, আল্লাহ দেখে সত্যবাদী কে আর মিথ্যাবাদী কে। কথা বুঝলি ভাই? এর লাগি তোর অভাব বললেও মেয়েগুর বিয়াও না তো শুরু হল্লা কুকাহন্ডি দৌড়ানি, ইটার তো দরকার নাই। আল্লাহরে খুব তাবিজ তুবিজ জাদু টুনা বান বেদ না জায়েজ জায়েজ হারাম। আর একজনের ফুড়ির বালা জায়গা বিয়ে হয়ে গেছে, তো আপনি কুকামন্ডি দৌড়াইতে অগ্র ক্ষতি হত্যা করি, এখানে রে ভাই আপনার কি তো হয়েছে? এই কথা তো আপনি তকদির অস্বীকার করতা। আর একজনের বালাই দের খেয়ে আল্লাহ, আপনার যদি আপত্তি থাকে তো ঘরে আল্লাহর ফয়সালারে আপনি চ্যালেঞ্জ করতা, কই নখাই কোন চাই কথা ঠিক নেই। আল্লাহ যে উলামায়ে কইতা জাদু করা কুফরি, আমরা দুজনের পরিবার লড়াই লাগাইতা করি।
ফুকাখণ্ডিতর ডাল লুকছে এইটাখানে মান মারাত লাগছে এটা কুকীর্তি আইতো গ্রামাঞ্চলের কিছু বিজা জায়গাত আছে শিক্ষিত মহল ওইগুলা নাই অবশ্য কম অন্যর অনিষ্ট করবার কারণ কিটা এর বাদে হইছে না আর একজনের ব্যবসা থেকে হলে হলে রিপোর্ট করি আইতা মিথ্যা তার উপরে আরেক অভিযোগ দিয়ে আইতা থানা এমন লোক আছেন না মিথ্যা অভিযুক্ত আরেকজন ভাবে পরিশান তো আপনি তো আসলে আল্লাহর দান দেওয়ার স্বীকার করতা বরং আপনার লাগে উচিত আসলো কইতা বলো আল্লাহ তোমার যে বন্দারে দেরায় তারা আরো বাড়াইয়া দেও আর আমি গুণাগার দেও না ইকান তো দিবার জায়গা নানি ভাই না ক্ষমার জায়গা ইকান এই অভাব আছেন তো যারে আল্লাহ দের তার ইচ্ছায় দের তো আপনি আল্লাহর ইচ্ছারে ফলে সাপোর্ট করুক না সিন্নি বাড়ির দেখছেন না আউয়া বেটায় হয় যে আমার পয়সা পরিবর্তন মোলান সাবর বর্তন ইয়ে দেও তরকারি দেও এখানে খালি তখন যখন তরকারি বাটনেওয়ালা আইয়া মোলান সাবর বর্তন তরকারি দিব আপনারা খালি তুই দেবো দিলি কিটা করবো আপনারাও দিব যখন এক তরকারি বাটরা বেটা এই কথাটা বুঝে তো খালিকে কায়নাত রাজ্জাকুল কুওয়াতিল মাতিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারে দিতরা তারে আরো দেও হওয়ার বাদে কইবালিতে তোরে খালি করি দেই তো আমার হোক না এই গান আমরা মাথা ভাই ঢুকে না খেলে ঢুকে না করি তো আমরা 2 নম্বরে খরাত লাগি নেন কোনছে আমার মাথা লোক আপনারা একমত মান জি কত কিছু ভাই শক্ত হয়ে যাবো আপনি কি আর কি মারতাম আমরা ডাটটা হয়ে যাবো ঠিক আছে নি মা আরে আরেকজনের বালাই দেখুন তার ছেলে ভরি আগুই যা তার বাচ্চা কাচ্চা সুন্দরে মানুষ বলি দিতা তার মেয়ের বালা জায়গার বিয়ার মাত আইছে আপনি আরো আগুইয়া দেন আর আপনার মেয়ের লাগিয়ে দোয়া করুন আপনার ছেলের লাগিয়ে দোয়া করুন এই বালা জায়গার অর্থ না তাকে বড় বড় ভিটা এখান বালা জায়গা না হইতে পারে না খালা ভিটা আইলেও যে খুব বালা জায়গা ধোয়া বিয়া দিলে এই দোকান ঠিক নেই গুলো দিনদারি আছেন না না দেখো কি কেন কইয়া কিন্তু মুরব্বী মা বলি না সই খান দিবা কইবারে বা অমুকর তহদির বালা দিসলো হুয়া বিয়া বড় জবর খার আর আমার তহদির খারাপ আমার কিচ্ছু নাই কিতা করতাম না ওটা ইটা পিঠা খাইলে তো মরিয়া ঘুরাইবা আপনি ওটাই আপনার তহদির বাদ হয়ে গেছে আর তহদির বালা আপনার হর হারাম হালাল মাল খাইতরা না নিজের হুয়া এনে রুজু করে খাওয়ার আপনার তহদির বালা ওটা ফেন্দামি আছে না শুকাইয়া মাতিবা আর বেটির দিল দুধ দিবা এর বাবায় ফালিয়া বসিয়া বড় মেয়া দিছে আবার ফিটা দেওয়া লাগেনি আপনাদের ফিটা আপনার গাউত নাই খাইন্দা বানাইয়া জানা করতে না নান্দি বিনান্দি গাছও উঠিয়া রান্দিয়া হাত পানা কেউ না করেন বিহুয়াইতে আমরা শুনছি দেবা আমরা একটা বড় হয়েছি না হরু না বড় হয়েছি তো দেশ বিহুয়ানি আমরা হানে শুনছি খান্দিতা মতো মুরব্বী বেটিয়ে আরে মহিলা দেখলাম ফুয়ার বাড়ি তাকে মশা হরু আইসো যেমনে বেদনা ধরছে আর উঠছই বলে কান বলে বেদনা ধরি আসলে মশা হরু খান আইছে কান বুঝা বেআইয়া ডাকতে ডাকতে বেআইনে গেলা তারা আপনার ফুরির বাড়ি থাকি বলে বেআইনের বেদনা হারিয়েছে না এই বেদনা মোর ভাই এনার ভালো হইতা নাই ও কই আর এটা দুষ্টামি আসেনি আমরা কিছু আতই না আসেনি ওইটার নাম মুসলমানের নি এখন আপনার বুয়ার মশা হরু আইলো করে কইতানি আমার তকদির বালা নাই কইতানি ওখান এটা মাথায় আর হুদ্দা ভাই রাত বেকার ও আমার ওয়াজ আমার পকেটে উড়িব আপনার আপনার জায়গাটা ইল্লা মাশাআল্লাহ তবে আল্লাহ নেক কিছু বান্দা আছে এরা বালা কথা শুনলে কবুল করিলাই এরাও আল্লাহর বান্দা এরা আল্লাহ বড় মহব্বত করেন এরা অতীতর সারা গুনাহ আল্লাহ মাফ দিলেন সুবহানাল্লাহ বড় অতীতর গুনাহ আল্লাহ কি বানাই দিলেন ইল্লা মান তাবা যে তওবা করব ওয়া আমানা আর ঈমান আনবো আমিলা আমালান সালিহা আর নেক কাম করব আগামী জীবনে আল্লাহ করবা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত তারা আগর সব গুনাহ আমি মাফ দিলেন গতিকে ও যে ফুয়া বাল্লা টাকা বিয়ে হইছে এখান সস্তাই না জানি বলে আমার মশা হরুয়াইলো করে গেল রে আবিটা এটা করো না আবার আমরা মা বলি মুরব্বী আমি সুজা হইয়ার আমরা হরি মাঝে গুরু অগুরু কিছু বেশ করো নিতা ফুলিয়া মাতি লাগে তা কর্মকিতা ঠিক নি মা ফুয়ার জায়গা বিয়া হচ্ছে তার হতো মশা উষা লাগে না মার বাপ কোনো জায়গার জন্ম হইতে মশা খাইতা করে বুধো ভাইটা জিলাপি খাইয়া সুগার হইব মরবা কত বার জিনিস জিলাপি এগু আধ ঘন্টা কি দেড়বু দুগু এর বেশি খাই না এটা চলুন ভাই যেটা রং দেওয়া বরবাদ করবো আপনার এখন তোর যেটা আপনার ওই ও তুমি ওটা করে বক তো করে বক জিলাপি খাইতে নি আন্দো খালি যেটা উঠিও না আমি উঠি দিন পাই ওগুলো কইয়া আল্লাহ কেউ আছে একজন বালা ডাক্তার ডেকে যেখানে জানি জিলাপিটা খাই চলে কত ক্ষতি কর আর খাস করে যদি খালি পেটও খাই আপনি জঘন্য ক্ষতি করলাম চূড়ান্ত বাজা আর তো মারাত্মক চিনি এরপরে যেটা কালার দেওয়া হয়তো সবটা ক্ষতিকারণ আমি বলছি
মোটটা মানুষ উগারে আবু আপনার রানে করো গো হাই মোটটা তবু হাই কারণ তোরে সে তাইতাম যাও এবার কথা সময় 2 নম্বর হইল পরীক্ষা হইল কিটা কষ্ট দুঃখ সামনে আই ওখান থেকে আইতে আই গেছে না নাম্বার 3 হইল দুশ্মনগুলোর পক্ষ থেকে যে বিরোধিতা হইব হামলা হইব নির্যাতন হইব ওটা জারিতা আপনি কথা বুঝলানি আজকে বিশ্ব জুড়া ইসলাম পছন্দ করেন না যারা তাদের পক্ষ হইতে ইসলাম আর মুসলমান বা মুসলমানের উপরে যে সমস্ত হামলা হইতেছে এর মধ্যে মুসলমান অটল অচল থাকতো ওটা হইল ইমানের আহ্বান যারা রইব তারা কামিয়াব যারা সিকরিব আর হিসরিব তারা বরবাদ পড়ুন নাউজুবিল্লাহ আল্লাহ করোনা বরবাদ হয়ে যাও যদি কোনো কষ্টের সময় মেলি যাও যদি কম্প্রোমাইজ করিলে হারামর লগে আর এর আগের কথা হল 8 নম্বর আল্লাহর হুকুম মানো না যদি তে বুঝনি তুমি আমান না খোয়ায় ইমান আনিলাইছে খোয়ায় কলিমায়ে শাহাদাত ছড়ি লাইছো খোয়ায় তোমার আল্লাহ সাইড দিত আর পরীক্ষা হইতো না তুমি মাতার লগে মিলাপ কয় আয়াতে বুঝছেন নি মা ইমান যদি রাস্তা ভারোইন হাজারো গুনার বাদেও যদি ইমান লইয়া যাইতা আবো ভারোইন আবো তো গেট এখন রইছে স্কলারশিপ গেট ভাই এটা মোটর গেট না নি এই মারাত্মক গেট যদি ক্রস করি লাইতা ভারোইন ইমান লইয়া তে হাজার গুনাহ টাকা সত্ত্বেও লক্ষ হাজার হাজার বছর গুনাহ দুজখের আগুনে জ্বলার পরে আল্লাহ মাফ দিতে পারে মাফ দিব কিন্তু সেই গাটগুলো আপনি ক্রস করতে কিলা আর দুজখ যারা হইতো কিলা বল নাউজুবিল্লাহ জান আমি এমনি কইলাম এই তিন পরীক্ষাতে আপনি পাস করিলেন তাইলে আল্লাহর সমস্ত নিয়ামতের মালিক আপনি তো আমরা দুশমনের পক্ষ থেকে যখন যেভাবে হামলা আইব কখনো ইসলামের উপরে হামলা কখনো মুসলমানের উপরে হামলা ঠিক আছে নি মা এলা আইছে নি যুগে যুগে আজকেও পৃথিবীতে আইতেছে তো আপনি ছত্রভঙ্গ হইতা না অটল অচল থাকতা ইসলাম আর মুসলমানের উপরে আপনি অবিচল থাকতা হইন ইনশাআল্লাহ এই হলো আপনার ইমানের পরীক্ষা আল্লাহ করে এইগুলার উপরে তাহার বাদেও তুমি কামিয়াব আর তুমি বুঝছো নি কোনো পরীক্ষা দিতে না কোনো মুসিবত আইতো না কেউ হামলা করতো না খালি নামাজ পড়লেও মানুষের ভিড় ভিড় হইয়া করো হইতা আর তোমার আল্লাহ ছাড়ি দিত না শরীয়তের কোনো হুকুম মানতায় না ইমানের বদৌলতে আল্লাহ ছাড়ি দিত না দুঃখ কষ্ট করতায় না আর ইমানের বদৌলতে আল্লাহ ছাড়ি দিত না হ্যাঁ কেউর জীবনে কষ্ট আইছে না কেউর পরীক্ষা হইছে না এটা আলাদা কথা এটা হইতে পারে বিশেষ ক্ষেত্রে বুঝলেন মাই মা এটা বিশেষ ক্ষেত্রে যেমন জঙ্গে উহুদ সম্ভবত হয় এক মানুষ খাজুর খাইয়া খাইয়া ঘুরিতে আর হইল নিজের দেখে হইলে ইয়া রাসূলুল্লাহ আমি যদি এখন ইমান আনিয়াও যুদ্ধ লাগিয়ে শহীদ হইলে এখানেও যাইব বলে জন্নত ও লোকলে খাজুর ফেলাইছে আর কলিমার সাথে থইছেন আর গিয়েও দুশ্মনগুলোর মাঝে হামাইছেন এত যুদ্ধ করেও শহীদ হয়ে গেছে সুবহানাল্লাহ নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম তশরিফ নিলা গিয়া তানচেরা দেখিয়া ও ব্যক্তি গারো গিয়া আল্লাহ নবী দারো গিয়া কইতরা ওলায়ের মানুষ জন্নত গেল যে জিন্দেগিতে একবারও আল্লাহর সিজদা করছে না কই যে কোনো নামাজ পাইছেন ঈমান আনার বাদে কোনো আমল করতে পারছেন তিলাওয়াত জিকির করছেন কোনো সদকা খয়রাত করতে পারছেন ও আল্লাহর নবী ফরমায় তাই তো হই দিছেন জান্নাত যাইবা বেটা তো শহীদ হয়ে গেছে এখন হানো যাইতো জান্নাত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইলা এমন এক ব্যক্তি জান্নাতি হইল যে একটা সিজদা আল্লাহরে করছে এইটা হইল ইত্তেফাক কথা বুঝলেন আমরা অবশ্য দোয়া করবো আল্লাহ আমাদের ফিতনাত ফেলাইও না আমাদের পরীক্ষা ফেলাইও না নবীদের দোয়াই কাইছেন আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত জীবনের এবং মৌতের ফিতনা হইতে বাঁচাও আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল দাজ্জাল ওর ফিতনা থেকে আল্লাহ আমাদের বাঁচাও আউযু বিকা মিনাল মাগরামি ওয়াল মাসাম ঋণ থেকে বাঁচাও গুনার পথ থেকে বাঁচাও এটা দোয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখাইছে ودرود فري صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল ও আমি আয়াত সামনে লইয়া তো আলোচনা করছি, আপনারা আয়াত কিন্তু বুঝছেন নি তো জি। আর এক হাদিস পড়েছিলাম, আরো 5 মিনিটের ভিতরে হাদিসের অনুবাদ করে মাপ শেষ করলাম। হাদিসও আমরা দোয়াই হইয়া দেওয়া হয়েছে। আল্লাহ নবী ফরমাইতা যদি দুনিয়াত ইজ্জত চাও, নেককার মানুষের লগে সম্পর্ক করতে চাও, দুশ্মনের হৃদয়ে তোমার সম্মান আর মর্যাদা, তোমার অবস্থান দে প্রতিষ্ঠিত করতে চাও, রিজেকের মধ্যে যদি বরকত চাও, আর দ্বীনে ইসলামে যদি অটল অটল থাকতে চাও, একটাই পথ, মান হাফিজা বিসুন্নতি, আমার শরীয়তের উপরে, বিশেষ করে আমার সুন্নতের উপরে শক্তভাবে অবস্থান করো, আমার সুন্নতের উপরে আমল করো, আমার জিন্দগির এক এক সুন্নতরে শক্ত হাতে ধরো, তোমার অভাব দূর হইব, তোমার দ্বীনের উপরে চলা আসান হইব, শত্রু তোমার অবদমিত হইব, নেককার মানুষে তোমার সাপোর্ট করবো। হই সুবহানাল্লাহ। আমার ভাই হল, সুতরাং এই হাদিসে পাক সামনে লক্ষ্য, আর আজ আমরা অবস্থা দেখো, আমরা সুন্নত থেকে দূর হয়ে গেছি গিয়া, এক এক সুন্নতের এত ভ্যালু। জিন্দগির সুন্নত আমরা আনিয়া দেখি, লাখো হাজারো বরকতে জিন্দগি ভরি দিব, হইল ইনশাআল্লাহ। এর যুদ্ধ সাহাবায়ে কেরামে মিসওয়াক করতে দেখে শত্রু কম বাগিছে, কইছেন এটা খাইতা করে দাঁত দাঁড়াইতে, চিন্তা করতেন। আজ আমরা কাছে মিসওয়াকের সুন্নত নাই, আরো কিছু ভাই বার হয়েছেন ইন্ডিভিজুয়াল, তকি মাতার দেন না, কিতো হয়েছে বলে তকি তো জরুরি নাই। আমি কইয়ার ও কলিয়া দেখো পিন্দি আপনি ইনো শার্ট পিন্দি আইনো আইছে, এগুলো জরুরি নেই, মোটেও না, খুলুন না ভিতর গেঞ্জি, এগুলো জরুরি না, ওটাও খুলো তো উদ্লা করতে তখন হয়ে দিয়া মসজিদ আপন আইবান। আচ্ছা মসজিদও কিমান আইলে আমার সিগাইতা করি হয়তো, নাউযুবিল্লাহ। কেন কথার ভিতরে হালকা দিন বাজারও যাইবানি, চলো বাজারেও যদি যাইন গিয়া উয়া দিয়া বিয়ার যাইবানি, জরুরি না এত, কিন্তু গেলা না কেন আপনি বুঝলে এটা মর্যাদা হানি করেন। তো আল্লাহর কাছে মর্যাদা পাইতে হইলে তার নবীর সুন্নত মানা রাখবো। ও যে মুসলমান জোয়ান ভাই হলে চুল কাটাটা আরম্ভ হল্লায় কিম জন উল্লাহান, উত্তর কোরিয়া প্রেসিডেন্ট উল্লাহান, এটা কিতা, এটা কার সুন্নত? ওবা একটু চুল খামাইয়া 7টা এগুর তরিকা আল্লাহ দিয়েছেন। চুল ভুলভাবে আপনার রাস্তা মাথা বেরিয়ে চুল উঠে, আপনি 7টার ডিজাইন করটা, দুনিয়ার 7টা হারিয়ে গেছে করি কিতা, চুল দিয়ে 7টা বানাই দেন। এটা ডং করবা না ভাই হল, মাথা আল্লাহর, চুল দেওয়া আল্লাহর। হাজারো মানুষ দুনিয়াতে আছেন টাকলা বনিয়া গুণিত্রা মাথার চুল জন্মেন না, অথবা উঠিয়া ফুড়ি যারা আছেন না, আপনার চুল দিছে করে আল্লাহ আপনি তামসা করটা। কোন তোমার নবীর হাদিস, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহা আনিল কাযা, নবী পাক আলাইহিস সালাতু ওয়াসসালাম একাধিক ডিজাইনে বিভিন্ন মাপে চুল কাটারে নিষেধ করেছেন। চুল লম্বা করলে সব লম্বা হরুকা করতো না ভর্তি, আর হাঁটো করলে সব এক মাপে হরুকা। এই সেলুন আলা একটা 2 দরজার মুঠিত রাখছে আর 10টা টুন্ডারে, আর গেল আপনি দেখাই দিত দাড়ি চাইনিজ, চুল ফ্রান্সও লাগান, আর দাড়ি চাইনাল লাগান। এই কি অবস্থা রে ভাই, এটা করবা না। সুন্নতরে লইয়া এইভাবে অবহেলা করেন না, জানি জিন্দেগি কোন মুহূর্তে খার উপরে কোন গজব আইব বাদে সামাল দিতে পারতা না। এই সুন্নত আমল না করায় এই মুসলিম জাতির উপরে গজব আইছে, ইয়াদ রাখুন। যে সাইড ইজ্জত পাইবার কথা নবী যে গ্যারান্টি দিতরা, আকরামাহুল্লাহ বিআরবা ফিসাল, তোমার 60টা সম্মান দিয়ে আল্লাহ ভূষিত করবে। একটা হইলো আল মুহাব্বাতু ফি কুলুবিল বারারা, ভালো মানুষের হৃদয়ে তোমার সম্মান জন্মাই আল্লাহ দিবে। ওয়াল হাইবাতু ফি কুলুবিল ফাজারা, জালিম ও ফাজিরদের হৃদয়ে তোমার প্রতি ভয় থাকবে, ডরাইবে। ওয়াসাতু ফির রিজক, তোমার রিজক ও প্রশস্ততা আল্লাহ দিবে, অভাব থাকতো না। ওয়াসিকাতু বিদ্দিন, তোমার জীবনে ইসলাম রে আল্লাহ, ইসলাম লইয়া চলা তোমার নসিব হইব, তোমার জিন্দেগির দিন আইব। এই 4 পুরস্কার পাইতে হইলে মানে আমিলা বিসুন্নতি, সুন্নত আমল করা লাগে। তখন মাথার সুন্নত নাই, লেবাসও সুন্নত নাই, চেরাত সুন্নত নাই, তো আমরা শান্তি আই তখন থাকি। কোন মিশর ইজিপ্ট যেখানে বর্তমান ইহুদির দালাল আব্দুল ফাত্তাহ আল সিসি বইছে, জালিম 2013 ইংরেজি নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ আল মুরসিরে পদচ্যুত করিয়া অভ্যুত্থানের মাধ্যমে তানে বন্দী করছে, আর তান
সমস্ত মুসলিম ব্রাদারহুডের বড় বড় কর্মীগুলোরে জেল দিছে, ফাঁসি দিছে, সমস্ত কর্মীগুলোরে দমন পীড়ন করে মারতে 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 শহীদ করিয়া, হত্যা করিয়া, হাজার হাজার মানুষ নিধন করিয়া শেষ পর্যন্ত মোহাম্মদ আল মুরসি সম্ভবত 2016 ইংরেজির তাই আপনার ইয়োর সময় হিয়ারিংয়ের সময় হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গেছে। আল্লাহ তাআলা শাহাদতের দরজা দেও। সেই মোহাম্মদ আল মুরসি মিশরের গদিত বইয়াও লগে লগে ফিলাডেলফি করিডোর যেটা ফিলিস্তিনের লগে গাজার লগে এটা লগে লগে ওপেন করিয়ে দিয়েছে। আইনস্টাইন দুনিয়ার থাকলে এই মিশরের ফিলিস্তিনের এক মুসলমান মরতে দিলাম কইল অনেক যেদিন লড়াই হতো তারা হরুক নিরীহ মানুষ আর আই দাও আমার গেছে। আজ 21টা আরব কান্ট্রি খালি 1 লক্ষ মানুষের যদি ফানা দিত তারা এই 23 লাখ মানুষ গিয়া অন্তত পাবলিক মানুষগুলো মরতাম। আজকে আপনারা জানেন সমস্ত পৃথিবীর মিডিয়া এখন যে 50-60 হাজার মানুষ মারছে ইসরায়েলে, এই মানুষের মধ্যে 70% হইল নারী আর শিশু। খবর ঠিক নেই হোক, এই নারী আর শিশু কোন দোষ করছে রে? তোমরা লড়াই যদি হাম্মাসের লোকে তাকাতে হাম্মাসের ক্ষতি করো, তোমরা পাবলিক মাড্ডায়, হাসপাতাল বোমা চাড্ডায়, আশ্রয় শিবির বোমা মাড্ডায়, আর নির্বাক হয়ে সারা পৃথিবী দেখেন। আমরা সিভিল সিটিজেন ভাই কিছু করার নাই, মুখ দিন নিন্দা করিয়ার, আল্লাহর কাছে দোয়া করিয়ার, আর তুড়াতুড়ি পাবলিকে যেন ভারে প্রতিবাদ সাব্যস্ত করেন। মগর এই প্রতিবাদে তো কোনো আসর করেন না। আপনি আমি প্রতিবাদ কিতা করবো? রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের প্রতিবাদ করতে না অন্যায় হইতে না এগুলা। আজকে তাই কইছেন যে পৃথিবীর মধ্যে পৃথিবীর দুজক বলা যায় ফিলিস্তিনের মানুষের, ফিলিস্তিনদের যে পরিমাণ অন্যায় অত্যাচার করিয়াদার ইসরায়েলে, তো দুনিয়া শুনেন না। আপনার আরবেরা মুসলিম বিশ্বর দালাল, যেগুন ইহুদির দালাল, তারা গদি ধরিয়া রাখতে হবে আমেরিকা নারাজ করতে না, কারণ তারা জালেম, তারা পাবলিকের ইচ্ছার বিপক্ষে গদি দখল করিয়া বহার। আজ আমেরিকার দত যদি যায়গি পাবলিকের থাপড়াইয়ে তারা লামাই দিবা, ও ভয়ে সবটা দোলালে ঘটায় হতে। আল্লাহ এখন তোর ইচ্ছার হেদায়ত করুক, আমরাও করুক, হোক আমিন আমিন খান হোক না সাপ নেক মানুষ আমিন কবুল কানো মুখ লাগার অভ্যাস করুক, হোক একবার আমিন। এই বর্তমান যে বইছে আব্দুল ফাত্তাহ আল সিসি 2 নির্বাচন করতে বিলকুল না জায়েজ নির্বাচন, কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, 97% ভোট পাইয়া প্রেসিডেন্ট হয়েছে। আপনারা হোক 97% ভোট পাইয়া কেউ নির্বাচিত হয়, মৃত্যু কিয় নির্বাচন কেউ রাইতেও দিছে না, দমন পীড়ন করিয়া। এই জালিম তার বিরাট দেশ, এই 23 লাখ মানুষ যদি জায়গা দিলাইতো লড়াই হোক অগুন্তর লোকে যারা এত বন্দুক আছে, পাবলিক যেটা মোট দায়িত্ব এত বন্দুক আছে ভাই গিয়েও যে না করছেন আগে তো ওইটা বিরক্তিকর পরিস্থিতি রাখে যখন আপনারা সামান্যটুকু এনার্জি লস করতে চাই না। ওটা মানুষ যদি জরুরত করতো, মনে করেন ভারত আপনারা বাড়ি নাই, বাড়ি হইতো মিশর, আর প্রয়োজন পড়তো এরা সাহায্য করতো, আমরা লড়ি লাগলো অনেক। ইটাতে তার সেপ্টা মুসলমান হযরত মাওলানা সাজ্জাদ নোমানী দামাত বারাকাতুল্লাহ কইছই শুকরিয়া হইল ফিলিস্তিনের মুসলমানের, যদি আমরা বাড়ি হিনো হইতো আমরা যেটা বিজা আর চ্যাপ্টার নিহব মুসলমান, আমরা বাইতুল মুকদ্দাস ওখান সোনার বর্তন আনিয়া নিয়ে ইসরায়েলে দিয়া কইলেন বাবাও নিয়ে তবে আমরা মারিস না, ওজাত বুই দুমা আমরা তা হই না জিও ওখানে গেলাম আমার কি আপনি এটা বুঝবাই না আজানো কোন কথা কি জাত মুসলমান কথা বার্তায় কোনো কথার যেমন কোনো এনার্জি আছে বুঝেও যায় আছে। তো ইলেকশন আসবে ব্যাপক হতো এনার্জি, আমার ভাই হলো মেম্বার বলতা করি শহীদ হয়ে দিবে এখন দেখায় এটা কিতা খুব কইতা কিতা ভাই এর লাগে হয় ওয়াজ নসিহত বাদ দিয়ে আল্লাহর হাওলা উকুয়া আর না এটা করলে বাড়া করে দিনদারি হইয়া করো না হই না পারি ইনশাআল্লাহ, আরো জোরে হই ইনশাআল্লাহ। এটা হামল লাগতো না বেকার যাইতো হই চাই ওই ভাই হামল লাগতো হইছেন না হই না হামল লাগতো না না তা কিছু হবো দাও চলিল এমনিও সাইডো বা শত্রু গুরিতরা ইবাই চায়না ইবাই পাকিস্তান লড়াই লাগলে আর দুইটা তার বিপক্ষে হ্যাঁ বাংলাদেশ এইটানি পাকিস্তানে যদি ভারত হামলা করে দেবে না লড়াই আমরা হলে লড়াই করছি। চায়নায় উল্টি 1000 বর্গ কিলোমিটার নিয়ে আসছে, সরকারে আমরা ছাড়িয়ে দেব না তুয়া তুয়া করবো গিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, কিন্তু হবো তাহলে তো দেখতে পারবা না তো সে ও আর আমরা দেখান গাড়ি মুসলমান হইলে বাইতুল মুকদ্দাস বাঁচাইতে লাগে লড়াই এখনো করতে হয়, সোনার থালো হারিয়া নিয়ে দিয়া বলেন বাবাও নেই জি আমরা মারিস না আল্লাহ হেফাজত হইলে আসি হইতো নাই তা ডরর কথা। আমার ভাই আইছেন আর ওয়াজ করবো মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আর কিছু আছে
اللهم آمين. الحمد لله الحمد لله الحمد لله. اللهم لك الحمد لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ইয়া আল্লাহ, আমরা জিন্দেগির সব নিমক খারাপিনে মাফ করিয়া দাও। আমরা বদতমিজি গুস্তাখিরে দরগুজর ফরমাও। ইয়া আল্লাহ, আমরা রূপে আপনি রাজি আর খুশ হও। তোমার রিজার সন্তুষ্টির জিন্দেগি খান আমরা নসিব ফরমাও। আমরা হর বেআমলিরে দূর করিয়া দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিম, আমরা কমি কুতাহি কমজোরিরে দূর করো। ইয়া আল্লাহ, আমরা মধ্যে তাফরাকারে হরাইয়া দাও। ইয়া আল্লাহ, উলফত আর মুহাব্বত পয়দা করিয়া দাও। ইসলাম আর মুসলমানের হেফাজত আপনি ফরমাও। ইসলাম আর মুসলমানি লইয়া, ইসলামের শাআইর হল লইয়া, ইসলামের মারাকিজ হল লইয়া ইয়া আল্লাহ দুনিয়ার জিন্দা রইবার আমরা তৌফিক দাও। ইয়া আল্লাহ, আমরা সামনে থাকি দিন মৃত্যু এই পরিস্থিতি যাতে না হয় আল্লাহ, আমরা ইসলাহ করিয়া দাও। দুনিয়ার হালাতে ইসলাহ করিয়া দাও। ইয়া আরহামার রাহিমিন, ইসলাম বিরোধী সমস্ত শক্তিরে ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আপনি নেস্তনাবুদ ফরমাও। আল্লাহ, এই দেশে চয়ন সুকুনের শান্তির বাতাবরণ তৈরি করিয়া দাও। সারা দুনিয়ার শান্তি আর সম্প্রীতির ফয়সালা ফরমাও। ইয়া আল্লাহ, দুনিয়া থেকে সন্ত্রাস, আদল, ইয়া আল্লাহ বেইনসাফি, বেআদলিরে দূর করিয়া দাও। ইয়া আল্লাহ, দুনিয়া থেকে অন্যায় অত্যাচারকে দূর করো। মারামারি আর খুনাখুনি রক্তক্ষরণ বন্ধ করিয়া দাও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, দুনিয়ার মানুষরে ইয়া আকরামাল আকরামিন চैन সুকুনের সাথে জীবিত রইবার তুমি তৌফিক দাও আল্লাহ। এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সম্প্রীতির তুমি হেফাজত ফরমাও। হে আল্লাহ, এই দেশের মান দিন দিন বৃদ্ধি করিয়া দাও। হে আল্লাহ, এই দেশের আইন ও আদালতে ইনসাফের উপরে কায়েম রইবার তুমি তৌফিক দাও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, হাজার বছর তাকি মুসলমান হলাছেন। আমরা বিশ্বাস মতো বাবা আদম তাকি এই দেশে ঈমান আছে আল্লাহ। এই ঈমান আর দেশে তুমি হেফাজত করিও। ঈমান আর ইসলামের তুমি হেফাজত করো। ঈমান আর ইসলাম বিরোধী কোন কানুন তুমি ইমপ্লিমেন্ট করতে দিও না ইয়া আকরামাল আকরামিন। ইয়া আল্লাহ, আমরারে উলফত আর মুহাব্বতের জিন্দেগি, ঈমান আর আমলের জিন্দেগি, তাকওয়া তাহারতের জিন্দেগি তুমি নসিব ফরমাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। اللهم انصر الاسلام والمسلمين وانجز الوعد وكان حقا علينا نصر المؤمنين. اللهم اغفر لنا وارحمنا وارض عنا يا كريم. وصلى الله على النبي الكريم الامين واله وصحبه اجمعين. آمين برحمتك.